তাফসীরের কিতাবে একটা মজার কথা লেখা আছে, 1 মিনিটে কথাটা কইয়া শেষ করি। তাফসীরের কিতাবে লিখেছেন, যারা মন গড়া তরিকা মতো আজান দেয়, মন গড়া তরিকা মতো নামাজ পড়ে, মন গড়া তরিকা মতো রোজা রাখে, মন গড়া তরিকা মতো ঈদ করে, মন গড়া তরিকা মতো দরুদ শরীফ পড়ে, মন গড়া তরিকা মতো ইবাদত বন্দেগী করে, এরা নবীর দরবারের সবচেয়ে বড় জঘন্যতম বেয়াদব। বেদাতীরা নবীর দরবারের সবচেয়ে বড় বেয়াদব। নবীর দরবারের বেয়াদব বেদাতীদের চেয়ে বড় বেয়াদব জগতে আর কেউ নাই। বলেন, নবীর দরবারের সবচেয়ে বড় বেয়াদব কারা? বেদাতীরা। কারণ কি? কারণ বড় মজার কথা। কারণ কি? কারণ হইল, হে যে নামাজের শুরুতে দুরূদ শরীফ পড়ে, ওইটা বুঝাইতে চায় নামাজের শুরুতে দুরূদ শরীফ পড়লে যে সওয়াব হয়, এটা নবী জানে না, এই জন্য নবী কইছে না, আমি জানি এই জন্য আমি করি। বলেন, এর চেয়ে বড় জঘন্য বেয়াদব আর কে হইতে পারে? যারা আজানের আগে দুরূদ শরীফ নবী বলেন না কেন, নবীর জানা নাই, আমি আজানের আগে দুরূদ শরীফ পড়ি কেন, আমি জানি এই জন্য আমি করি। এর মতো নবীর দরবারের জঘন্যতম বেয়াদব জগতে আর কেউ হতে পারে না। জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত করলে যে সওয়াব আছে, এটা নবী জানে না, এই জন্য আপনারা কয় না, আমি জানি এই জন্য আমি করি। এর চেয়ে বড় জঘন্যতম বেয়াদব নবীর দরবারের আর কেউ হতে পারে না। বুঝে থাকলে বলেন, সুন্নত শুধু 2 নম্বর সুন্নত আমল না করলে বড় বেয়াদব হয়, না 3 নম্বর সুন্নতের বিপরীতটা করলে সবচেয়ে বড় জঘন্যতম বেয়াদব হয়? নবীর দরবারের জঘন্যতম বেয়াদব কারা? বেদাতীরা। নবীর দরবারের জঘন্যতম বেয়াদব কারা? বেদাতীরা। এই জন্য হাদিস শরীফে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন, মন গড়া তরিকা মতে ইবাদত বন্দেগী করবা, তুমি জান্নাতের পথ হারাবে, জাহান্নামে যাবে, নবীর হাউজে কাউসারের পানির থেকে বঞ্চিত থাকবে। মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله